দাদা, এখানে ওই মজিবুল মশাইয়ের বাড়ি কোনটা বলতে পারেন? হ্যাঁ, মজবুল বাড়িতে এই সামনের বাড়িটি। এই বাড়িতে কি দিছে? ওই একটা গাড়ি ফাইন্যান্স করেছিল, সেই গাড়িটার কিস্তি দিবে না গাড়িটা দিবে, এটা নিয়ে অফিসার চাপ দিচ্ছে, তাই আসলাম। এই বাড়িটাই যান। ধন্যবাদ দাদা, আপনাকে ধন্যবাদ। লোকটাগুলো খুব সুবিধা নেই। তাই সে আমাদের কোনো ব্যাপার নেই। দাদা বাড়িতে আছেন? দাদা, তাই তাই আমি ওই যে আপনাকে ফোন করছিলাম, হ্যাঁ গাড়ির যে বিষয়টা আছে, হ্যাঁ আপনাকে তো বলা হয়েছিল যেটা আপনাকে মেটাতে হবে, হ্যাঁ কারণ হচ্ছে আমাদের ইয়ার এন্ডিং, আমরা আর এই বিষয়টাকে টানতে পারছি না। হ্যাঁ। আপনি আজকে হয় টাকা দিন, অন্যথায় গাড়ি দিন। ওগুলো গল্প করে যাইছেন না, গল্প করতে আসবো না মানে আপনি কি বলতে চান? ওগুলো গল্প এটা করে যাইছেন না, আরে, মাথাটা গরম আছে কিন্তু। দেখুন ভালোভাবে কথা বলুন। আপনার সঙ্গে এখানে আমি ঝামেলা করতে আসিনি, এটা আমার প্রফেশন। আপনার সঙ্গে ঝামেলা করতে আসিনি, একটু ভালো। প্রফেশনের খেতা পড়ং ৬০,০০০ টাকা দিয়ে মুই ধরি গেল, আর সেদিন কেন মোক কন দেখছি যে ৬০,০০০ নয় ৭০,০০০ দেওয়া খাইবি। টাকা কি গাছত ফলে না তোর বাপ কামাই করে ছুঁয়ে দিচ্ছে? দেখুন ভাষা সংযত করবেন কিন্তু। ভাষা টাষা সেদিন তোমার আপনাকে যে পরিষ্কার ব্যবহার। বলে শুনুন, ধৈর্যের বাঁধ কিন্তু ছিঁড়ে যাচ্ছে, আপনি ভাষা সংযত করুন। প্রথম কথা হচ্ছে, আপনাকে বলা হয়েছিল আপনাকে এই মুহূর্তে ৭০,০০০ টাকা পরিশোধ করতে হবে, সেটা অফিসে বলে দেওয়া হয়েছিল ক্লিয়ারলি। ওগুলো অফিস, হ্যাঁ, আপনি তোমার ওটা অফিস। গাড়ি নেওয়ার সময় নাকলি সুকলি করিয়ে এই নাও, তারপরে যখন কিস্তি দিনও দেওয়ার পরে গাড়ির দাম ওই ৭০,০০০ টাকা, নেওয়ার সময় ওই গাড়ির দাম হয়ে গেল তোমার ৭৫, বেলা এলা ৭৫ চলিয়ে এসে। হ্যাঁ, তোমার ডাউন পেমেন্ট না কি কয় ওটা কর্ণ করিয়ে এলা তোমরা কথা হল যে না আমরা আর কিস্তি চালাবো না, আমরা একবারে টাকা দিব। ধানুয়ে জমি বন্ধক তুলো, ২৫ মন ধান হয়, ধানুয়ে জমি বন্ধক তুইয়া তোমার মালিক না চালিক কথা কয় যে তোমরা ৬০,০০০ টাকা যেহেতু পাই আর ২,০০০ টাকা না হয় বেশি ধরে আসবেন। এলা যেই নয় এলাকা করি তোমার সেদিন কনেকশন যে ৭০,০০০ টাকা দিন নাকি। দেখুন আমাদের যে রিজনাল ম্যানেজার আছে উনি পরিষ্কার বলে দিয়েছে এখানে আপনাদের এখন ফুল ৭০,০০০ টাকা দিতে হবে। ওগুলো কথা শুনবো না আমার, তোমরা হাঁটাও থেকে। দাদা আজকে হয় আপনাকে কিস্তি, না হলে গাড়ি দিতে হবে। গাড়ি? হ্যাঁ তো গাড়ি নাকি দিন তুই? হ্যাঁ, দিতে। গাড়ি নাকি দিন? মুখ দিয়ে কথা কইলাম নাই, এই বেড়াক ধর ডাং। ধর ডাং, ধর ডাঙ্গো, ডাঙ্গো, ডাঙ্গো। আব্বা চুপ হও। চুপ হও, চুপ হও, চুপ হও, চুপ হও, চুপ হও, মানুষদের অন্যায় কি? অন্যায় ওই লোনের টাকা যে টাকা ব্যাংক থেকে আসছে তো। আরে ব্যাংক থেকে আসছে, আমার তো ওই ৬০,০০০ টাকা ধরি আমার উঠে গেছিল। দাদা হ্যাঁ ওই আজি আসছে ওই গাড়ি ধরি যায় দাদা বাসেন দাদা না। দাদা, কি হয় কি ওর বাইরা কি হবে? দাদা বাসেন পুলিশ সব ফাঁসি দেবে ভাই। পুলিশ দাদা বাসান। এই আমার না করিস পুলিশ। একটা লোক তোমার এইভাবে একালকায় বেয়া একদম ইয়ে বলেছে। পুলিশ দাদা দাদা আপনাকে বাঁচান দাদা। দাদা একটু ধৈর্য ধরে, আমি দেখতেছি ব্যাপারটা, দেখুন। দাদা হ্যাঁ আচ্ছা, কেন কি হয়েছে? লোকটা চুপ বললেন কেন সব পাইবেন না? ৬০,০০০ টাকা আমারটা পাইবে আর আমারটা আসি ৭০,০০০ টাকা চালান দেখছে, টাকা না দিলে আমার গাড়ি ধরি যায়। তাই বলি কি একটা লোক চুপড়ি নেবে? মুই কোনো শোনো না, আমার ক্ষমা চাও। বাইরের থেকে একটা লোক আসছে, ক্ষমা চাও। দাদা তোমার খাম খেলি সব জায়গাতে। একটা লোক বাইরে থেকে ও আসছে। তুই আগতে যে আপনি একটা কাপড় চেঞ্জ করি আসলো ঠান্ডা লাগছে, কাপড় চেঞ্জ করে। ঠান্ডা নাকি ধরছে। আপনি তো গানা এই দেখ ক্ষমা চাও। এলা তুইও তো তখন রাগ দেখাবি। হ্যাঁ তুই মোর এখানে তুই ঠান্ডা করবি, সেটা না করিয়ে মোর আরো মাথাটা গরম করে দিলু। এই যে মানসি গাইছে, মানসি এমন করে ঠিক না রে বাবা। দাদা যাই হোক, আমার বয়স্ক মানসি, এটা আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন দাদা। আমার আসলে না মানে ওটা মনের দুঃখতে, কারণ এতলা টাকা জমি বন্ধক থুসি না, মানে এটা মনের দুঃখতে এতলা টাকা বেশি যাইবি আরো গাড়ি কেন ধরে যাবি না এই ভয়। কথা শোনো, ওনারও পরিবার আছে, স্ত্রী সন্তান আছে, একটা পেশার সঙ্গে যুক্ত আছে, সেই পেশায় কাজ করে বলে আজকে তোমার বাড়িতে আসছে, ঠিক আছে? আর সে জায়গায় আসিয়া এই লোকটাকে এইভাবে তোমার পানি দেশে চুপবেন না। ভাইয়া মনে কিছু কাণ্ড জ্ঞান আছে তোমার? আর ভাই ক্ষমা করে দিস। হ্যাঁ দাদা সবার উদ্দেশ্যে কাণ্ড জ্ঞান আছে নাকি? আজকে আমাকে বাঁচালেন দাদা, বাঁচালেন। মনে কিছু রাখবেন না, মনে কিছু রাখবেন না। হ্যাঁ আপনাকেও বলছি, গ্রামের মানুষ
সরল সাদা মানুষ, একটু এনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলবেন, তাহলে হচ্ছে এই সমস্যাগুলো হবে না। বিশেষ করে সবার কাছে অনুরোধ, কারো গায়ে হাত তোলা, কাউকে পানিতে চুবানো, এটা কোনো মতেই সমর্থনযোগ্য কাজ নয়। আইনের চোখে এটা অপরাধ। আমরা যেন কেউ এই অপরাধটা না করি। এই সমস্ত লোন কিস্তির বিষয়ে আইনের যা ধারা রয়েছে, আইনের যা ব্যবস্থা রয়েছে, সেইভাবে প্রত্যেকে আইন মেনে কাজ করবেন, এটা সবার কাছে অনুরোধ। ধন্যবাদ।